বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ডে 2 এবং আমাদের ২১ দিন সিরিজের আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা ২৯০০ জাস্ট আ সেকেন্ড $২৯৫৩ আজকে আমরা পৌঁছাবো। আমাদের ক্যাপিটাল আজকে আছে হচ্ছে $২৭৮০। এখান থেকে আমরা যাবো কততে? এখান থেকে আমরা যাবো $২৯৫৩ ঠিক আছে? তাহলে আমাদের আজকের টার্গেট হিট হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আমি এমডিএস আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য নেক্সোরা ট্রেডভার্স। তো আমি হচ্ছে আজকের ট্রেডিং সেশনটা স্টার্ট করব। যারা এই সম্পর্কে জানেন না বা আমাদের ট্রেডিং এ আমরা কোন সেটআপে ট্রেড করতেছি বা কি প্ল্যানে ট্রেড করতেছি এগুলো জানেন না, তারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। এটা হচ্ছে পার্ট 2 ঠিক আছে? তো আমি হচ্ছে ট্রেডিং সেশনটা স্টার্ট করছি। তো আমি হচ্ছে আপনাদের সামনে আমি পারতাম হয়তো এনালাইসিস করে ট্রেড নিয়ে আপনাদের সামনে বসতে। বাট আমি চাচ্ছি যে আপনাদেরকে একদম আমি এনালাইসিস করব কিভাবে সেখান থেকে শুরু করে টোটাল এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। ঠিক আছে? আমার ট্রেড প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা দিয়ে আপনার কোনো লাভ নাই বা লস নাই। ঠিক আছে? কিন্তু আমি কিভাবে মার্কেটটা এক্সপেরিয়েন্স করছি এবং সেই এক্সপেরিয়েন্স থেকে আমি কিভাবে মার্কেটে সারভাইভ করছি সেটা আপনাকে হয়তোবা কিছুটা এক্সপেরিয়েন্স দিতে পারে। এইজন্য অবশ্যই আপনি আমার এনালিসিস সহ আমার ট্রেড নেওয়াটা আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো আমি হচ্ছে এখন মার্কেট আপনাদের সামনে লাইভ এনালিসিস করব এবং ট্রেড ওপেন করব। ওপেন করে আমি হচ্ছে প্রফিট জেনারেট করে আজকে টার্গেট হিট করে আমি মার্কেট থেকে বের হব। অথবা যদি লস হয় অবশ্যই আমাদের লসের হচ্ছে মানি ম্যানেজমেন্টও আছে, রিস্ক ম্যানেজমেন্টও আমাদের রেডি। তো সেই অনুযায়ী আমরা ট্রেড করব। ঠিক আছে? তো একটু ওয়েট করি। এখানে আমি কোনো ট্রেড দেখতে পাচ্ছি না। সো আমি মার্কেট চেঞ্জ করব। আপনারা সবাই জানেন আমি জাস্ট হচ্ছে এসএমসি আর হচ্ছে প্রাইস অ্যাকশন ২ টার কম্বাইন্ড একটা নলেজ নিয়ে ট্রেড করি। ঠিক আছে? আমার কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি বা এই ধরনের কিছু নাই। আমি সিম্পলি জাস্ট অ্যাজ আ ট্রেডার জাস্ট ট্রেডিং এর বেসিক নলেজ নিয়ে আমি ট্রেড করতে আসছি মার্কেটে। ঠিক আছে? পাশাপাশি ওটিসি ট্র্যাপ নিয়েও আমার মোটামুটি এক্সপেরিয়েন্স আছে। এজন্য আমি ওটিসি মার্কেটেও ট্রেড করে থাকি। ঠিক আছে? তো এখানে হচ্ছে নেক্সট ক্যান্ডেলে আমি একটা ট্রেড এখানে আই থিংক নিবো। না, এটা গ্রিন হয়ে গেছে। এটা যদি রেড এ ক্লোজ হতো দেন আমি একটা এখানে ট্রেড প্লেস করতাম। বাট এখন আমি ইগনোর করে যাবো। ওকে। তো এখানে হচ্ছে আমি একটা এখানে এই ক্যান্ডেলটা যদি গ্রিন এ ক্লোজ হয় দেন আমি একটা আ এখানে সেল ট্রেড প্লেস করব। ঠিক আছে? তো আমি এটা পিন করে রাখি। সিএডি, সিএইচএফ। আমি যা করছি আপনারা সেগুলো কিন্তু মনিটর করবেন যারা ভিডিওটা দেখেন এবং এগুলো আপনার ট্রেডিং এক্সপেরিয়েন্স কে আরো এনহান্স করবে। ঠিক আছে? আপনাকে আরো হেল্প করবে। কিভাবে ট্রেডকে আপনি মানে পর্যবেক্ষণ করবেন বা কিভাবে আপনি মার্কেটটা বা ব্রোকারটা কন্ট্রোল করবেন, আপনাকে আরো হেল্প করবে। ঠিক আছে? এই ভিডিওগুলো। তো হচ্ছে আমি এখানে হচ্ছে আমি পাচ্ছি না। আ দেখি আমি এখানে কি অবস্থা? এটা যদি গ্রিন এ ক্লোজ হয় দেন আমরা হচ্ছে না এখানে অবশ্যই এখানে মার্কেট এইখান পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে, হ্যাঁ? আমি যদি এখানে দেখি, মার্কেট এট লিস্ট এই পর্যন্ত আসার একটা পসিবিলিটি এখানে আছে। সো বাট এখানে কিন্তু আমি যদি দেখি এখানে কোনো অবস্ট্রাকল আমি দেখছি না। বাট ছোট পুল ব্যাক লেভেল আছে যেগুলোকে মানে দেখে কিন্তু মার্কেট যেকোনোভাবে সেইটা রেফারেন্সে কিন্তু মার্কেট উপরে উঠতে পারে। ঠিক আছে? সো এখানে আমি দেখি যে আর ওকে এখানে আই থিংক কিছু একটা আমি পাবো। না, লেট হয়ে গেছে আসলে। আমি এখানে ট্রেড নিতে পারতাম না। USD DZD আসলে আমি ওরকম সুবিধা পাচ্ছি না মার্কেটে। আহ ওকে, এখানে আমি একটা আপডেট প্লেস করব, হ্যাঁ? 3, 2, 1 ওকে। আমি এখানে একটা আপডেট প্লেস করলাম কেন? বিকজ এখানে প্রিভিয়াস যে সেলার লেভেল এখান থেকে মার্কেট লিকুইডেট করেছে এবং পরবর্তীতে এখানে কিন্তু মার্কেটের কোনো অবস্ট্রাকল নেই, হ্যাঁ? এবং মার্কেট এখানেও অলরেডি ডান। তার হচ্ছে টার্গেট মার্কেট এই পর্যন্ত, ঠিক আছে? সো সে নিচে সেলারকে লিকুইডেট করে উপরে উঠেছে। সো তার অবশ্যই উপরে টার্গেটটা আছে। সো আমি এখানে নেক্সট যে অ্যামাউন্ট যেহেতু ওটিসি এরর আসবে, সো আমি এখানে আমার নেক্সট অ্যামাউন্টটা সেট করে রাখি। অর্থাৎ মার্টিঙ্গেল অ্যামাউন্ট 158 ওকে, সরি 158 ওকে। যদি এটা আমাদের বাই এনি চান্স এটা আমাদের লস হয় দেন আমরা হচ্ছে মার্টিঙ্গেল প্লেস করব, ঠিক আছে? বাট আই হোপ এটা আমাদের প্রফিট হয়ে যাবে। লাস্ট টাইমে বেশ ভালো একটা সেলার মুভমেন্ট এখানে আসছে। এই যে এইখানে যে পুল ব্যাক লেভেল, এই পুল ব্যাক লেভেলটা কিন্তু এই যে এইখানে এই যে মার্কেট এখন যেখানে আছে এই জায়গায় কিন্তু একটা পুল ব্যাক লেভেল এখানে একটু ইমপ্যাক্ট করেছে। বাট ওভারঅল কিন্তু আমাদের ট্রেডটা প্রফিটেবল। আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু প্রফিট গেইন করে ফেলেছি। আর জাস্ট একটা ট্রেড আমি প্রফিট করতে পারলে কিন্তু আমাদের ডান। তো আমি হচ্ছে আমার অ্যামাউন্টটা চেঞ্জ করে নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবসময় ট্রাই করব আমার ভিডিওগুলো হচ্ছে আনকাট রাখার জন্য। ঠিক আছে? আমি সবসময় আমার ভিডিওগুলো আনকাট রাখবো। যাতে আমি লাইভে কি করছি না করছি সবকিছু আপনাদের চোখের মধ্যে থাকে বা আপনারা দেখতে পারেন। ঠিক আছে? যেটা আই ডোন্ট থিংক যে কেউ এই ট্রেডিং কমিউনিটিতে এই জিনিসটা করে যে লাইভ এসে যে ট্রেডগুলো করছে সেগুলো একদম লাইভে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এক্সপেরিয়েন্স করানো। এই জিনিসটা আই ডোন্ট থিংক যে কোনো ট্রেডার ইউটিউবে আপনাদেরকে করে দেখাচ্ছে, হ্যাঁ? এখানে হচ্ছে আমি নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করব। জাস্ট আ সেকেন্ড। এখানে আমি একটু দেখব না এখানে আসলে আমার ট্রেডটা লেট হয়ে গেছে, হ্যাঁ? আমি এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটাই কিন্তু আমার ট্রেড ক্যান্ডেল ছিল। ঠিক আছে? এই রেড ক্যান্ডেলটাই আমার একটা ট্রেড ক্যান্ডেল ছিল।
সো যাই হোক, আমি দেখি আর অন্য কোথাও ট্রেড পাচ্ছি কিনা। এখানে আই থিংক ওকে, এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, ছোটখাটো একটা গ্রিন, অথবা মার্কেট যদি এটলিস্ট এই যে আমি দেখাই আপনাদের, এটলিস্ট যদি এটার উপরে ক্লোজ দেয়, দেন আমি একটা আপট্রেড এখানে প্লেস করতে পারবো। এখানে যদি মার্কেট এটলিস্ট ক্লোজ দেয়, দেন আমি এখানে একটা আপডেট প্লেস করবো। ওকে, দেখা যাক। এবং এখান থেকে রিটেস্ট নিলে সবচেয়ে বেটার হবে আই থিঙ্ক। এখান থেকে রিটেস্ট নিয়েছে, দেন এখন গ্রিন হচ্ছে, বাট আমি একটু মার্জিন নেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, না এটা এখনই এটা আপওয়ার্ড ডাইরেকশনে চলে গেছে, সো এটা আমার জন্য এখন বিট রিস্কি। হ্যাঁ, সো আমি এটা এখন ইগনোর করবো। তাও আমি ভাবছি এখানে আই থিঙ্ক, যদিও এখানে পুল ব্যাক লেভেল আছে, তারপরেও ওর কিন্তু প্রাইমারি টার্গেট এইটা। হ্যাঁ, দেখি আমি 30 সেকেন্ডের আগে যদি মার্কেট এইখানেও চলে আসে, দেন আমি একটা আপট্রেড নিবো। ঠিক আছে, শিওর 30 সেকেন্ডের আগে যদি এখানে আসে, দেন আমি একটা নিয়ে নিবো, কারণ আমার এক্সপিরিয়েন্স বলছে যে এখানে মার্কেট এখানে চলে আসতে পারলে সে এখান থেকে মানে নিচে ক্লোজ দিতে পারবে না। বাট মার্কেটের মেজর টার্গেট আমি কিন্তু বললাম যে এটা প্রাইমারি টার্গেট মার্কেটের এইটা। হ্যাঁ, এখানে সে যাবেই এনি হাউ। বাট এই যে 30 সেকেন্ড হয়ে গেছে, সো এখন মানে এই যে এইখানে যে ইয়েটা দেখতেছেন আপনারা, এইটার নিচে কিন্তু সে যাবে না। আর তার টার্গেট এই পর্যন্তই, বাট ইরোড দিয়ে আসলেও সে এই পর্যন্ত আসবে হাইয়েস্ট, এর নিচে সে আসতে পারবে না। হ্যাঁ, এই জন্যই আমি ট্রেডটা এই জায়গা থেকে অ্যাভয়েড করেছি, কারণ সে চাইলে এরোড দিয়ে এখানে ক্লোজ দিতে পারতো, তখন আমার ট্রেডটা কিন্তু লস হতো। সো এখন আর কিছু করার নেই। যাই হোক, আমরা এটাকে ইগনোর করি, অন্য একটা পেয়ারে চলে যাই, দেখি কি আছে এখানে। ওকে, না এখানে রিস্ক আছে। যেখানে আমি একটু হলেও ডাউটফুল থাকবো সেখানে আমি কেন ট্রেড নিবো? হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমি যেখানে 100% শিওর থাকবো সেইখানে আমি ট্রেড নিবো। হ্যাঁ, তারপরে যদি লস হয়, দেন আমার মানি ম্যানেজমেন্ট আছে, সেটা আমাকে আরো কনফিডেন্ট রাখবে যে আমার বারবার মার্কেট আমাকে বাস দিতে পারবে না। একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে, বাট তারপরেও আমি মানি ম্যানেজমেন্ট দিয়ে উতরে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই কনফিডেন্সটা থাকতে হবে। বাট ওভার কনফিডেন্ট হয়ে যদি আপনি ভুল জায়গায় ট্রেড নেন, তাহলে কিন্তু হবে না। কনফিডেন্স জিনিসটা হচ্ছে এমন জিনিস যে আপনি কনফিডেন্স দিয়ে আপনি হচ্ছে একটা জিনিসে ভরসা করা, মানে হচ্ছে সেই জিনিসে সবকিছু ঠিক আছে, তখন আপনি কনফিডেন্ট। কিন্তু যখন আপনার কোনো জিনিসে ভুল থাকবে, তখন আপনি যদি কনফিডেন্স দেখান বা কনফিডেন্ট নিজেকে মনে করেন, তখন সেটা কনফিডেন্স না, সেটা হচ্ছে আপনার ভুল ধারণা মনের। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আমার কথা। তো এখানে ইয়েস, এখানে আমি একটা আপডেট নেব। হ্যাঁ, এখানে আমি আপডেট নেওয়ার কারণ আছে, বিকজ এখানে এখানে একটা আপডেট আসলে একটা মেবি মিস্টেক আমি করে ফেলছি এখানে। যাই হোক, এমটিজিতে আই হোপ যে আমার প্রফিট হয়ে যাবে। একটা মিস্টেক করছি, কারণ মার্কেট এইখান পর্যন্ত মেবি তার আসা টার্গেট আছে। হ্যাঁ, আমি জাস্ট প্রেশার দেখছি ক্যান্ডেলের, বাট জাস্ট প্রেশার দেখলে কিন্তু এনাফ না। হতে পারে যে অতিরিক্ত প্রেশার, এটা রিয়াল মার্কেট। ঠিক আছে, সো এখানে আপনার এরকম চিন্তা করার কারণে যে ম্যানিপুলেশন হবে, এখানে ম্যানিপুলেশন হবে না। বাট এখানে যেটা হবে যে মার্কেট তার প্রেশার একদিকে মুভ করতেছে, বাট তার টার্গেট আরেকদিকে। হ্যাঁ, সো সেই দিকে এটা আসলে কোন দিকে যাবে, এটা 50-50। আমি মিস্টেকলি আমি আসলে একটা জিনিস দেখেই ট্রেডটা নিয়ে নিছি। আমি দেখছি যে এখানে বাইরের একটা ইম্প্যাক্ট আছে, যার কারণে নিছি। বাট এখন দেখি ওর টার্গেটটা নিচে। সো দেখা যাক, যদি হয়ে যায় তাহলে তো ভাই ডান, যদি না হয় তাহলে আমি অবশ্যই মার্টিঙ্গেল নিব। আর যদি মার্টিঙ্গেলও লস হয়, দেন আমাদের ম্যানেজমেন্ট তো আছে আমাদের সাথে। ওকে, 4 3 2 1 ফাইন, আমাদের ট্রেডটা কিন্তু শিওর শট। তো ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট, এবং আমাদের টার্গেট কিন্তু হিট। কিভাবে টার্গেট হিট? এই যে দেখুন, আমাদের এখানে আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটরে আসি, এই যে আমাদের হচ্ছে ডে 1 এ আমরা গেইন করছিলাম এই যে 2700, এই যে আমাদের 2760 টাকা আমাদের টার্গেট ছিল, আমরা 2780 গেইন করছিলাম। ডে 2 তে আমাদের টার্গেট 2953। সো আমাদের 2953 হয়েছে কিনা দেখেন, 2979 হয়ে গেছে। সো আমাদের কিন্তু টার্গেট গেইনড। ঠিক আছে, আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, মাত্র 11 মিনিট। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি কোনো কিছু মনে হয় যে আমি ভুল বলেছি, বা কোনো কিছু যদি মনে হয় ভালো বলেছি, আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন। ইচ্ছা হলে লাইক দিবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই, দোয়া করবেন। দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।